ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যে সকল সহযোদ্ধা ছিলেন, যারা নিপীড়নের শিকার হয়েছে, যারা জেল খেটেছেন, তাদের কয়েকজনের উদ্যোগে রাজবন্দির জবানবন্দি যে বই, সেই বইয়ের আজকে প্রকাশনা অনুষ্ঠান। এই প্রকাশনা অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, একজন মর্মিক দলনেতা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমাদের দেশের একজন স্মরণীয় সাংবাদিক, যিনি দীর্ঘকাল এই ফ্যাসিবাদের যাত্রাপালে সুস্থ হয়ে প্রবাসী জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন, বাংলাদেশের যুগ পরিবর্তনের সাংবাদিক জনাব শফিক রেওয়ান আমাদের এখানে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এবং এই উদ্যোগের সাথে যিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানীয় উপদেষ্টা, আমাদের প্রিয় মানুষ যারা ইসমাইল জবিউল্লাহ আমাদের এখানে উপস্থিত রয়েছেন, আমাদের তরুণ প্রজন্মের একজন আইকন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এখানে উপস্থিত রয়েছেন, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা উপস্থিত রয়েছেন, আমাদের প্রিয় মানুষ যারা কামরুজ্জামান বাচ্চা আরো উপস্থিত রয়েছেন। আমি পর্যায়ক্রমে সকলের নাম বলে দেব যারা এই রাজবন্দির জবানবন্দি বইটি প্রকাশনার জন্য ভূমিকা রেখেছেন, কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এই বইটি প্রকাশের একটা বেদনার ইতিহাস আছে। আজকে এই বইটির যে বড় উন্মোচন হয়েছে সেখানে এই বইটি মূলত 2017 সালে এই বইটি প্রকাশ করা হয়েছিল। প্রয়াত প্রফেসর এমাদুদ্দিন আহমেদ তার প্রত্যক্ষ নির্দেশনা এবং তার তদারকিতে এই রাজবন্দির জবানবন্দি, এখানকার মূল আকর্ষণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দাস নামক মামলায় যাকে নিপীড়ন করা হয়েছিল, যে জবানবন্দি দিয়েছিলেন, সেই জবানবন্দির বক্তব্য, গোটা বক্তব্যের বইয়ের উপজীবন, তাছাড়া দেশ বরেণ্য লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক এবং যারা দীর্ঘদিন যাবৎ অনলাইনে আমাদের জাতীয়তাবাদীর পক্ষে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদের অনেক মেধাবী নেতৃত্ব যারা রয়েছেন এর মধ্যে, তাদের লেখা সম্বলিত এই বইটি। আমরা এই বইটি অনেক আগেই প্রকাশ করতে পারতাম বিগত দিনে, কিন্তু এই বই প্রকাশের সাথে যারা যুক্ত ছিলেন তারা বিগত সরকারের নানান রকমের নিপীড়নের শিকার হয়েছে, গুম হয়েছিলেন, জেল খেটেছেন, নির্যাতনের শিকার, এই নির্যাতনের শিকার হয়েছেন, সেই কারণে বিলম্বিত হয়েছে। এই বইটির অনুষ্ঠান আরো আড়ম্বরভাবে করবার প্রয়োজন ছিল, কিন্তু আমরা করতে পারি নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আমি আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করছি। প্রথমেই কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। আমাদের এই দীর্ঘ অনলাইনের যাত্রায় আমাদের মাঝে অনেকেই আমাদের পাশে ছিলেন, সাথে ছিলেন। আমি এখানে দেখছি যে ক্যাপ্টেন রেজাউর রহমান ভাই, তিনিও আমাদের সাথে, দেশে বিদেশে অনেকে যাদের নাম বললে শেষ করা যাবে না, যেমন আমাদের একে ওয়াহিদুজ্জামান, তিনিও আমাদের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধা, তিনি বাইরে আছেন। আমাদের ফাহাম আব্দুল সালাম, আমাদের ধ্রুব মহাকাল, তিনি চমৎকার লিখতেন, ইদানিং তার লেখা আমরা কম পাই। রাশেদ খান, তারপরে নোমানি, আমাদের লক্ষ্মীপুরের ছেলে, তারা চমৎকার, এখানে আজকে আসতে পারে নাই, চমৎকার তারা লিখতেন। তারপরে একে ওয়াহিদুল নবী ফ্লাইট লেফটেন্যান্ট, তিনিও আমাদের এখানে মানে আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন, তিনিও নির্যাতিত হয়েছেন। আরো অনেকেই রয়েছেন, আমি পর্যায়ক্রমে বলবার চেষ্টা করবো। আমি রেজাউর রহমান, ক্যাপ্টেন রেজাউর রহমান ভাইকে একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আপনি দীর্ঘদিন আমাদের সাথে। অক্টোবর বিপ্লব, যাকে আমরা রুশ বিপ্লব বলে থাকি, সেই বিপ্লব বলে, তার পিছনে রুশো, ভলতেয়ার, মন্তেস্কিউ, অসাধারণ মনীষী দার্শনিক, তাদের অনুপ্রেরণা লেখা, বা ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন কাজী নজরুল ইসলাম। তো এই যে একটা বিপ্লব হয়ে গেল, এর পিছনে কোনো না কোনো মানুষ বা সামষ্টিক অনেক মানুষের তো একটা সাংস্কৃতিক একটা ভূমিকা ছিল। সেই ভূমিকা এখানে যারা ক্ষুদ্র হলেও তারা নিশ্চয়ই রেখেছেন। আমাদের মাসুদ অরুণ ভাই, তাকে তিনিও কবিতায়, গানে বিপ্লবের
যে অনুপ্রেরণা দিয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় ছাত্রনেতা ছিলেন, তিনিও আমাদের সাথে সবসময় ছিলেন। আমরা দেখছি আবেদ রাজা ভাই অ্যাডভোকেট, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, তাকে আমরা সম্মান জানাই। আমাদের বিলকিস জাহান শিরিন আপা, আমাদের জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্রদল নেত্রী, চৌধুরী নায়েব ইসুফ মহিলা দলের নেত্রী, আফজল এইচ খান, তাকে আমরা দেখছি। আমাদের জেড মর্তজা তোলা ভাই, ঢাকা কলেজের সাবেক পিপি, অনেকেই দেখছি। আমাদের শফিকুর রহমান মিঠু, মিঠুর দলের, আমাদের জহিরুল ইসলাম টিটু, শামসুদ্দিন দিদার, অনেকেই দেখছি। আমি খুব সংক্ষেপে বলবার জন্য অনুরোধ করছি মাহমুদ আহমেদ, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য, খুব সংক্ষেপে তাকে করার জন্য অনুরোধ করছি। প্রায় 1.5 দশক যাবৎ সবসময় যখনই তাকে আমরা চেয়েছি আমরা পেয়েছি। কখনো আমাদের প্রতি তিনি বিরক্ত হননি। সৃষ্টিশীল কাজে, দলের কাজে সবসময় তিনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের পাশে ছিলেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। জনাব বিএনপি চেয়ারপারসনের সম্মানীয় উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ স্যারকে বক্তব্য রাখবার জন্য, সভাপতির বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। এই অনলাইন বা ফেসবুক এর যে একটা শক্তি, এই শক্তির কথা কিন্তু তিনি বুঝেছিলেন। সেই জন্য তিনি কখনোই আমাদের বিমুখ করেন নাই। যতবার তাকে বলা হয়েছে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে রয়েছেন, সেখানে যতবার তাকে আমরা বলেছি ততবার কিন্তু তিনি ইতিবাচক। অনেকের কাছ থেকে আমরা বুঝে নিই নাই যে শক্তিটা আসলে কি। তো যাই হোক, আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাই, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানাই। আমরা দেশ নেত্রীর জন্য দোয়া করি তিনি যাতে আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসতে পারেন। আজকে প্রধান অতিথি যিনি আমাদের অনুপ্রেরণা, যিনি একজন মজলুম নেতা, নিপীড়িতা, দীর্ঘদিনের লড়াইয়ে আমাদের অনুপ্রেরণা হিসেবে আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য আমি বিনীত